দেশের কয়েকটি বিভাগীয় শহরের চেয়ে বগুড়া পৌরসভা আয়তনে দ্বিগুণ হলেও বিগত সরকার বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেনি। শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি এ জেলায় হওয়ায় বঞ্চিত হয়েছেন বগুড়াবাসী। ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসার শিকার বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করার জন্য দাপ্তরিক কাজ শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 2004 সালে বিএনপি সরকার থাকাকালীন বগুড়াকে সিটি কর্পোরেশন করার জন্য পৌরসভাকে 21টি ওয়ার্ডে রূপান্তরিত করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 16 বছর ওই 21টি ওয়ার্ড ছিল উন্নয়ন বঞ্চিত। এবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়াকে সিটি কর্পোরেশন করা হচ্ছে। 10 এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ স্বাক্ষরিত একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজা-ভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বগুড়া পৌর প্রশাসককে। এর আগে 28 ফেব্রুয়ারি 2024 তারিখে জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়। সেটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই স্থানীয় সরকার মন্ত্রণালয় এই চিঠি জারি করেছে। উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর বগুড়া দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের দাবিতে সরব ছিল। এই চিঠি সেই দাবির বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হলে নাগরিক সেবা, অবকাঠামো এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করেন এলাকাবাসী। আমরা আশা করব এই সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে একটি পরিকল্পিত নগর যদি গড়ে ওঠে এবং সেই পরিকল্পিত নগর গড়ে ওঠার মধ্যে দিয়ে বগুড়াবাসীর সেই যানজট এবং এই বিরক্তিকর একটা পরিবেশ যে সৃষ্টি হয় দিনব্যাপী, এইটা থেকে পরিত্রাণ পাবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল সে সময় তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় হাসপাতাল, রাস্তাঘাট, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা সহ যে উন্নয়ন হয়েছিল সেটি উত্তরের মানুষের সুফল বয়ে এনেছে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় তারেক রহমানের জেলা বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি। প্রিয় নেতা তারেক রহমান চেয়েছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে একটা সিটি কর্পোরেশন ঘোষণা করে যেতে, কিন্তু দেশীয় বিদেশি ষড়যন্ত্রের কারণে সে আমাদের এটা করে যেতে পারেনি। তো এখন যেহেতু এই সরকারের কাছে আমি দাবি জানাবো যে দ্রুততম সময়ের মধ্যে সিটি কর্পোরেশন ঘোষণা করা হোক। আমার ওয়ার্ডে 13,000 ভোটার, 17,000 ভোটার। কিছু কিছু ওয়ার্ড আছে 11,000, 10,000, 12,000, 13,000 ভোট। আবার কিছু কিছু ওয়ার্ড আছে 26,000, 27,000, 28,000 ভোট আছে। তো এই ভোটারগুলোও কিছু সমন্বয় করে নেওয়া, যদি 2-1টা ওয়ার্ড বৃদ্ধি করে দিয়েও করতে হয়, করা যায়। এটা যদি করে এই সরকারকে সাধুবাদ জানাবো যে এইটা বগুড়াবাসীর প্রাণের দাবি। চিঠি পাওয়ার পর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা বিধিমালা 2010 অনুসারে যেহেতু মন্ত্রণালয় আমাদেরকে একটি চিঠি দিয়েছে, চিঠির প্রেক্ষিতে আমরা গণবিজ্ঞপ্তি জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি। পৌরসভার পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির জন্য মৌজা, তার জেএল নাম্বার এবং যে সমস্ত দাগগুলো আংশিক পৌরসভার মধ্যে পড়েছে তার তথ্য উপস্থাপন পূর্বক মাননীয় জেলা প্রশাসক স্যারের নিকট উপস্থাপন করা হবে এবং সেই অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এখন আপাতত আমাদের গণবিজ্ঞপ্তিটা জারি করতে হবে 30 দিনের মধ্যে, এবং সেটা গণবিজ্ঞপ্তি জারির 30 দিনের মধ্যে যদি কোনো নাগরিকের মতামত থাকে অথবা কোনো আপত্তি থাকে তাহলে সেটা শুনানির মাধ্যমে নিষ্পত্তি করে তারপরে মাননীয় জেলা প্রশাসক স্যার সেটা মিনিস্ট্রিতে পাঠাবেন অনুমোদনের জন্য। আয়তন, জনসংখ্যা আর রাজস্ব সব শর্ত পূরণ করলেও দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের দাবি পূরণ হয়নি বগুড়াবাসীর। বিগত সরকারের সময়ে নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন এ জেলার মানুষ। জেলায় প্রায় 45 লাখ বাসিন্দার মধ্যে 29,50,000 ভোটার রয়েছে। এছাড়া সরকারি রাজস্ব নিয়ে বহু আগেই সিটি কর্পোরেশনের শর্ত পূরণ করেছে 200 বছরের পুরনো জেলা শহর বগুড়া। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।